প্রত্যেক মসজিদেই একটি দুটি করে গম্বুজ থাকে, যা দেখে মসজিদ চেনা যায়। আর আপনাদেরকে দেখাই এদেশের মসজিদগুলা কিরকম হয়ে থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত সুন্দর একটি মসজিদ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। কি হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার আগের ভিডিওতে এতটা সাড়া দেওয়ার জন্য। তো গাইস, আজকের ভিডিওটা হতে চলেছে অনেকটা ইন্টারেস্টিং। যারা এই ভিডিওটা ওপেন করে ফেলেছেন তারা টানাটানি না করে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। তো গাইস, সবাইকে রমজান মোবারক। রমজান মাস চলে আসলো, তো আজকের ভিডিওটা হচ্ছে রমজান মাসকে ঘিরে। তো গাইস, আপনারা যারা সৌদি আরবে থাকেন অথবা আরব কান্ট্রিতে থাকেন তারা অবশ্যই জানেন রমজান মাসে সৌদি আরবে বা আরব কান্ট্রিগুলোতে সকল মসজিদে মুসল্লিদের রোজাদারদের আপ্যায়ন করানো হয়। আর যারা জানেন না তারা এই ভিডিওর মাধ্যমে আজকে সকল কিছু জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সংযুক্ত আরব আমিরাতে রমজান মাসকে ঘিরে সকল মসজিদে ইফতারির আয়োজন করানো হয়। তো আমি এদিকে একটি অর্ডার নিয়ে এসেছিলাম। অর্ডারটি ডেলিভারি করার পর ঘড়িতে দেখলাম প্রায় 6টা 10 বেজে গেছে, আর এদিকে 6টা 30-29 ইফতার করানো হয়। তো এখন আমার হাতে আর কোনো সময় নেই, তো এখন আমি একটি র্যান্ডম মসজিদ খুঁজে নিব যে মসজিদে বসে আজকের ইফতারিটা করানো যায়। তো আমি এলাকায় ঘুরে মসজিদ খুঁজতেছি। এদেশে মসজিদ চিনার একটি উপায় রয়েছে, যেমন গম্বুজ দেওয়া থাকে প্রত্যেক মসজিদে। এদেশের মসজিদগুলো বাংলাদেশের মতো 4তলা 5তলা হয় না, একতলা থাকে এবং গম্বুজ দেওয়া থাকে। তো এখন গম্বুজ খুঁজে বের করতে হবে, কোথায় গম্বুজ দেখা যাচ্ছে। ওইখানে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, চলুন বাঁদিকে চলে যাই। তো কোথায় মসজিদ? এই তো চলতে একটি মসজিদ পেয়ে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে ওখানে একটি গম্বুজ দেখা যাচ্ছে। আশা করি এখানে ইফতারির আয়োজন করা হয়েছে মুসল্লিদের জন্য, রোজাদারদের জন্য। হ্যাঁ, আমি ঠিকই ধরেছি। এই যে এখানে দেখা যাচ্ছে এখানে মুসল্লিদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। তো চলুন গাড়িটা পার্কিং করে নেই এবং অজু করে ইফতার করতে বসে পড়ি। দেখি এখানে ইফতার করানোর জন্য কি আয়োজন করা হয়েছে এই মসজিদের পক্ষ থেকে। তো গাইস, এইটা হচ্ছে মসজিদের পার্কিংয়ের জায়গা। তো এই যে এখানে আপনারা গম্বুজ দেখতে পাচ্ছেন, এরকম প্রত্যেক মসজিদেই একটি দুটি করে গম্বুজ থাকে, যা দেখে মসজিদ চেনা যায়। আর এখন আমি চলে আসলাম মসজিদের অজুখানায়। এটাকে হাম্মাম বলা হয় আরবিতে। অজুখানায় এসে অজু করে নিলাম। তো অজু করে নিয়ে একটু মসজিদের ভিতরে চলে যাই। আপনাদেরকে দেখাই এদেশের মসজিদগুলা কীরকম হয়ে থাকে, কত উন্নত মানের হয়ে থাকে। তো এটা হলো মসজিদের বাহিরের অংশ। এখানে জুতা রাখার জন্য একটি ফাঁকা জায়গা দেওয়া হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত সুন্দর একটি মসজিদ পেয়ে গেলাম আমরা। মাশাআল্লাহ, যেমন সুন্দর এই মসজিদ তেমন এই মসজিদের ইন্টারনাল ডিজাইনার। আর এখানে দেখুন ইমাম সাহেব নামাজ পড়ায়। আর এইখানে একটি ফ্রিজ দেখা যাচ্ছে, এসি দেখা যাচ্ছে, এইখানে কোরআন শরীফ দেখা যাচ্ছে মুসল্লিদের জন্য। অসাধারণ, অসম্ভব সুন্দর একটি মসজিদ। সৌদি আরবের প্রায় মসজিদগুলোই এরকম হয়ে থাকে। মসজিদ দেখানোর পর এখানে চলে আসলাম। এখানে আসার পর সিরিয়ালে দাঁড়িয়ে খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন ভলেন্টিয়ার ভাই খাবার দিচ্ছে। তো এখানে কয়েকজন ভলেন্টিয়ার একসাথে হয়ে বুফে টাইপের খাবার দিচ্ছে টেবিলে করে। তো খাবার নিয়ে চলে আসলাম এখানে, সবার সাথে একসাথে বসে পড়লাম। তো বসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি খাবার দিয়েছে। একটি লাবাং, একটি খেজুর, পানি দিয়েছে, শরবত দিয়েছে, সমোসা দিয়েছে। আর এখন একটি টোকেন দেখতে পাচ্ছেন আপনারা। এই টোকেন দিয়ে কি করা হয় তা আমি সঠিক জানি না। যাই হোক, সংরক্ষণ করে রেখে দিলাম, পরবর্তীতে কাজে লাগবে। আর এখন ঘড়িতে সময় 6টা বেজে 25 মিনিট, আর একটু পরেই ইফতারের আজান দিয়ে দেবে। যে টোকেনটি আমি সংরক্ষণ করে রেখেছি, ওই টোকেনটি মাগরিবের নামাজ শেষ হওয়ার পর যখন মসজিদ থেকে বের হচ্ছিলাম তখন ওই টোকেনটি কর্তৃপক্ষ রেখে দিয়েছিল, আর এইরকম একটা খ্যাপসা দিয়েছিল। তো এখানে আমি আরেকটি জায়গায় চলে আসলাম। তো এখানেও সিরিয়াল দিয়ে খাবার দেওয়া হচ্ছে মুসল্লিদের উদ্দেশ্যে। এরকম একটা খ্যাপসা দেওয়া হলো এখান থেকে, এবং ওই যে সামনে দেখা যাচ্ছে ওইখানে আরও কিছু দেওয়া হচ্ছে রোজাদারদের উদ্দেশ্য করে। তো ওইখানে গিয়েও আমি খাবার নিয়ে নিলাম। এখানে একটি লাবাং এবং একটি ফ্রেশ পানি এবং একটি জুস দেওয়া হয়েছে। তো জুসটি রেখে আমি চলে গেলাম এখান থেকে। তো গাইস, আমি এখানে যেরকম ইফতারি খেতে গিয়েছিলাম সেরকম আমার মতো এখানে আরও বাঙালি ভাই ছিল, এবং বাঙালি ছাড়াও আরও অন্যান্য দেশের মানুষ এখানে একই সাথে বসে ইফতারি করে। যেমন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ফিলিপাইন, মিশর, ইয়েমেনি, এরকম আরও বিভিন্ন দেশের লোক একই সাথে বসে ইফতার করে। তো গাইস, এদেশের মানুষ এরকম ইফতারি করিয়ে থাকে রোজার সারা মাসটা ধরে।
তো গাইস, এদেশের মানুষ যেসব ভালো তেমন না, এবং সব যে খারাপ তেমনও না। হাতের 5টা আঙুল যেমন সমান না, তেমন এদেশের মানুষ বা যে কোনো দেশের মানুষ সব এক হয় না। তবে গাইস, সৌদি আরবে বা আরব আমিরাতে, আরব কান্ট্রিতে যতগুলো দেশ আছে সবগুলো দেশেই প্রায় অন্যান্য দেশের মতো রমজান আসলে সবজির দাম, কাপড় চোপড়ের দাম এবং গাড়ি ভাড়ার দাম বেড়ে যায় না। সারা বছর যেরকমটা থাকে রমজান মাসেও একই রকম থাকে। তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে এই সকল মসজিদেই ইফতারি দেওয়ার সময় কমন কিছু আইটেম থাকে, যেমন মাস্ট বি, পানি তো থাকবেই, খেজুর, লাবাং, তারপর খ্যাপসা, এগুলো প্রায় কমন থাকে সকল মসজিদেই। এর বাইরে যেগুলা দেয় ওইগুলা পার্সোনালি যাদের রিজিকে আছে, যে মুসল্লিদের রিজিকে আছে তারা পায়, অনেকে পায় না। তবে ওনারা রোজাদারদের আপ্যায়ন করিয়ে অন্তরস্থল থেকে অনেকটা আনন্দ এবং তৃপ্তি পেয়ে থাকে। তবে যারা এই আয়োজন করে থাকে রোজাদারদের ইফতারি করানো, একবেলা খাওয়ানো, তাদের জন্য সবাই মন থেকে দোয়া করবেন। যারা আরব কান্ট্রিতে থাকেন তারা তো এগুলো আগে থেকেই জানেন, আর যারা জানেন না, যারা অন্যান্য কান্ট্রি থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তারা আমার এই ভিডিওটির মাধ্যমে সব কিছুই জানতে পারলেন সৌদি আরবে রমজান মাসে রোজাদারদের কিভাবে ইফতারি করানো হয়। তো গাইস, বিভিন্ন দেশের বিভিন্ন কালচার, তো এই দেশের কালচারটি আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তারা একটি হলেও শেয়ার করে দেবেন, যাতে আরও বহুত মানুষ দেখতে পারে এবং জানতে পারে সৌদি আরবে কিভাবে রোজাদারদের আপ্যায়ন করা হয়। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।